মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সম্মান রেখেই মাননীয় চিফ হুইপের প্রতি বলতে বাধ্য হচ্ছি, 15 তারিখের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার আমাকে পরামর্শ দিয়েছিলেন যথাযথভাবে নোটিশটি সাবমিট করার জন্য, তা আমরা করেছি। আমি মহান সংসদে আপনার মাধ্যমে এই নোটিশটি উত্থাপন করলাম। নোটিশের বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। নোটিশে বিস্তারিত লেখা আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ। মাননীয় বিরোধী দলীয় নেতাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি এরকমের যে মাননীয় স্পিকার, আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং 71 বিধি, এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এটা মাননীয় বিরোধী দলীয় নেতা যে বিষয়ে উত্থাপন করেছেন, আপনি 71 বিধি শেষ করার পরে যদি আপনি চান, ইনশাল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের উপনেতা। মাননীয় স্পিকার, সেদিন জনাব স্পিকার বলেছিলেন যে আলোচ্য এই ধরনের কোনো বিষয় থাকলে এটা কেবল প্রশ্নোত্তরের পরেই হবে। আমি সেই মোতাবেকই দাঁড়িয়েছি এবং আমি মনে করি এটা আমার অধিকার এবং দায়িত্ব। আমি বিশ্বাস করি এটা আপনি এইভাবেই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। টাইমটা দেন মাননীয় চিফ, যদি 1 মিনিট টাইম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা মাননীয় স্পিকারের এখতিয়ার, যদি মাননীয় স্পিকার সময় না দেন আমি বসে পড়তে পারি। মাননীয় মন্ত্রী, আপনি কথা শেষ করুন দয়া করে। না, আপনি অনুমতি না দিলেন, দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। যদি আপনি পয়েন্ট অফ অর্ডারটা ফর্মুলেট না, মাননীয় মন্ত্রী, আপনার কথা শেষ করুন দয়া করে। দাঁড়া করেও রাখতে পারেন, ইটস ইউর রাইট। আমার বলছেন আপনি। মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য শেষ করুন দয়া করে। আমি সবাইকে সম্মান জানাতে চাই। আপনি দয়া করে মাননীয় বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাব উত্থাপন করেছেন আলোচনার জন্য, যেটা মাননীয় স্পিকার বিগত দিনে ওনাকে অনুরোধ করেছিলেন আপনি বিধি মোতাবেক নোটিশ উপস্থাপন দেন, আমরা বিধি মোতাবেক আলোচনার জন্য আপনাকে সময় দেব। কিন্তু সেটা মাননীয় চিফ হুইপ যেটা বলেছেন যে আমাদের ট্রেডিশন অনুসারে যে প্রশ্নোত্তর পর্ব এবং 71 বিধির পরে এই জাতীয় মুলতবি প্রস্তাবগুলো নিয়ে নোটিশ উত্থাপিত হয়, সেই কথাটাই আপনি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলেছেন। এখানে আমার মনে হয় না কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আমার মনে হয় আপনি প্রশ্নোত্তর পর্বের বাকি বিষয়টা যে 71 বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দিবেন কি দিবেন না সেটাও আপনার এখতিয়ার, তবে এটা সংসদ সদস্যদের একটা অধিকার। তো এরপরে যদি মাননীয় বিরোধী দলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তার এগেনস্টে হয়তো আমাদেরও 2-4 কথা বলার থাকতে পারে, সেটা আমরা পয়েন্ট অফ অর্ডার ফর্মুলেট করেই বলব। তো সুতরাং আপনি বিধি মোতাবেক এগিয়ে যান। আমিও আপনাকে অনুরোধ করবো আপনার মাধ্যমে যেভাবে আপনি অর্ডার অফ দি ডেটা পরিচালনা করতে চাচ্ছেন, দয়া করে সেভাবে যান, আদার মেম্বার্সদের রাইটটাও প্রোটেক্টেড হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত, তারপরে আমাদের যে রেগুলার যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। আমরা আজকে বিধি মোতাবেকই আমাদের বিরোধী দলীয় নেতা উনি নোটিশ দিয়েছেন। আমরা আপনার প্রতি এবং এই হাউজের প্রতি আবেদন জানাচ্ছি যে আমরা প্রথমে এই বিধি, এই যে নোটিশ আমরা দিয়েছি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক। এটা আমাদের অনুরোধ রইল আপনার প্রতি মাননীয় স্পিকার।
মাননীয় বিরোধী দলের মাননীয় চিফ হুইপ। জি, মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, এটা যাবৎকাল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যা হয়ে আসছে, যার কাস্টম এবং যেটা রেওয়াজ আমরা চালু করেছি, তা হলো এই যে সংসদ সদস্যদের অধিকার যে প্রশ্নোত্তর, আমরা সংসদকে লায়াবল করব, তাদের কাছে অ্যাকাউন্টেবল করব। আর ৭১ বিধি আমার এলাকা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য 2 ঘন্টার সময় নির্ধারিত আছে, 1 ঘন্টা 1 ঘন্টা। এরপরে বিজনেসের দিনের এই সকল বিষয়ে আলোচনা আসতে পারে। যেমন মাননীয় বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে বলি, নিশ্চয়ই এটা আলোচনা আসবে, আজকেও আলোচনা আসতে পারে, অথবা সংসদ মাননীয় স্পিকার যেভাবে নির্ধারিত করেন এই বিষয়টা আলোচনা হতে পারে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি নিয়ে এসেছেন। আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয়টা হলো এই, আমরা সকল মাননীয় সদস্যদের জানাতে চাই বা তাদের কাছে তাদের সহযোগিতা চাই এইভাবে যে এইটা আমাদের অধিকার, সকল সদস্য। বেসরকারি সদস্য হলো যে মন্ত্রী বাদে এবং হুইপ চিফ হুইপ বাদে সকল সদস্য বেসরকারি সদস্য, সরকারি বেঞ্চ হোক অথবা অপোজিশন হোক। কাজে তাদের অধিকারটা হলো 2টা জায়গায় থাকে, সেটা হলো প্রশ্নোত্তর এবং ৭১ বিধি। কাজে আমি মনে করি, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে ৭১ বিধি এটা শেষ করার পরে তারপর আপনারা এই প্রশ্ন উত্থাপন করুন, এবং আমার মনে হয় সেটা আলোচনা হতে পারে, এটা এড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। মাননীয় বিরোধী দলের নেতা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার যে নোটিশটা এনেছেন সেটা আমরা দেখছি। আমরা একটু দয়া করে বিধিটা ফলো করে ৭১ বিধির পরেই আপনার এই নোটিশটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। জি, ৭১ বিধিতে কার্যসূচিতে যাই। আমরা মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, আমরা এই নোটিশটাকে আমলে নিচ্ছি। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত ৭১ বিধির শেষ হওয়ার পরে এই বিষয়ে আমরা ফিরে আসব। মাইক দিবে মাননীয় বিরোধী দলের রায়কে সম্মান দেখানো উচিত মাননীয় স্পিকার। কার্যসূচি অনুসারে আমরা যেটা বিধি মোতাবেক আছে সেই দিকে যাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশটা আমরা পেয়েছি। এই নোটিশের ব্যাপারে আমরা যথাবিহিত পদক্ষেপ নিব। আমরা ৭১ বিধিটার দিকে একটু এগিয়ে তারপরে আমরা এটাতে আসছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য। মাননীয় সংসদ সদস্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অর্ডার অফ দ্য ডেতে যাচ্ছি। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণী বিধি ৭১ আমরা ফলো করছি। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দাঁড়ালে কথা বলতে পারেন, বাট আমরা একটু মাননীয় বিরোধী দলের নেতা। জি, আমি জেনে শুনেই এই সময় এই বিষয়টা উত্থাপন করেছি। আমার জানা মতো এটাই সময়। আমি বুঝতে পারছি মাননীয় বিরোধী দলের নেতা বিষয়টার দিকে যাবেন। ৭১ বিধির আগে এটা উত্থাপন করার অবশ্যই সুযোগ আছে, আমি সেই মোতাবেক উত্থাপন করেছি। ৬৪ বিধি অনুযায়ী বিধিটা দেখতে পারেন, ৬৪ বিধিতে এটা উল্লেখ আছে। ধন্যবাদ আপনাকে। মাননীয় বিরোধী দলের নেতা, ৬৪ বিধিতে উল্লেখ আছে, বাট সংসদের যে কাস্টম সেইটা আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি। আমরা সেই জন্যই বললাম যে আমরা এই নোটিশটা আমরা পেয়েছি, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। ৭১ বিধিটা আমরা একটু শেষ করি, আমরা তো সময় আছে, নিশ্চয়ই আপনার এই নোটিশটাকে আমরা অ্যাড্রেস করব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাদের জানাতে চাই, মাননীয় স্পিকার ইচ্ছা করলে টেবিলের তারকাচিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি সাসপেন্ড করতে পারেন, সেটা করেও যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। মাননীয় স্পিকার, এটা আপনার অ্যাবসলিউটলি প্রেরোগেটিভ, এবং আমি মনে করি এটা অধিকার মাননীয় সকল সংসদ সদস্যদের, এবং আমি আপনাদেরও সহযোগিতা চাই যে এই অধিকার আপনাদেরও, কিন্তু এই অধিকার শুধু সরকারি দলের না, আমি কথা বলছি সকলের জন্য। কাজে এই অধিকার আপনাদেরও। আপনারা ৭১ বিধিতে একটা নোটিশ আনলেন,
আমরা যদি এই প্রথাটা চালু করতে পারি আজকেও অসুবিধা নেই, যে মাননীয় বিরোধী দলীয় নেতা যে কথা বললেন কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলে পরবর্তীতে যদি আবার এরকম সবাই দাঁড়াতে থাকে তাহলে সকলেরই ভবিষ্যতে প্রবলেম হবে। কাজে আমরা 71 বিধিটা করার পরে এই বিষয়টা যেহেতু আলোচনায় আসবে, এর অর্থই নয় যে আমরা আলোচনায় আনবো না। আর যদি মনে করেন যে আলোচনা এখনই করতে হবে, মাননীয় স্পিকার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ঠিক আছে 71 বিধি সাসপেন্ডেড আজকে আর হবে না, এই 71 বিধি কিন্তু আর পিছনে চলে যাবে, মাননীয় সদস্য যারা নোটিশ দিয়েছেন তাদের কিন্তু অধিকার খর্বিত হবে, এবং তারা যে এই যে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন তাদের কিন্তু সমস্যাটা তৈরি হবে মূলত ভবিষ্যতে। কাজেই আমরা ভবিষ্যৎকে ঠিক রাখার জন্য আপনাদের এবং আমাদের মানে সকল বেসরকারি সদস্য, মাননীয় মন্ত্রী ছাড়া আর সবাই সদস্য বেসরকারি সদস্য, কাজেই তাদের অধিকার যাতে সংরক্ষিত হয় তার জন্য কিন্তু আমি এই প্রস্তাবনা দিয়েছিলাম, এবং এটাই চলে আসছে বিগত দিনে। মাননীয় স্পিকার, আপনি যদি মনে করেন যে আপনি 71 বিধি সাসপেন্ড করে আজকে মাননীয় বিরোধী দল নেতার কথা আলোচনা করবেন, আপনি করতে পারেন, কিন্তু আমি মনে করি পদ্ধতি এইটা আপনাকে জানালাম, এখন সিদ্ধান্ত আপনার। মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের মাননীয় চিফ হুইপ, আমরা সংসদের ঐতিহ্য, রীতিনীতি এবং বিধি দ্বারা পরিচালিত। আমরা মনে করছি এখন 71 বিধিটা শেষ করার পরে আমরা মাননীয় বিরোধী দলের নেতা যে বিধি 62-র আলোকে যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশটা আমরা অ্যাড্রেস করব।